রেডি হয়ে গেছি, বাট তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আমি। সেটা হলো ডিনার মেনু আছে, সেটা দেখাবো বলে। দেখি মা চলে, আর যদি তাড়াতাড়ি রেডি হতে পারি তাহলে খানিকটা সময় বসে আমার এই নখগুলোকে একটুখানি ঠিক করতে হবে। দেখো কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:45 ঘরে ঘুম থেকে উঠেছি। বেশ কিছুক্ষণ আগে বলবো না, বাট মোটামুটি টাইম ওই 8টা 10-15 নাগাদ উঠেছি। উঠে সবার আগে চলে গেছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে দেন পুজো করে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই। ভিডিওটা শুরু করার জন্য ব্যালকানিতে গেছিলাম, কিন্তু আজকে বৃষ্টি না হলেও যে খুব একটা রোদ উঠেছে সেটা নয়। মা বলছিল সকালের দিকে খুব রোদ উঠেছে, সেই জন্য ওই চাদর দিয়ে গাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছে। বাট ওইখানে চাদর দেওয়ার ফলে আরও অন্ধকার অন্ধকার লাগছিল, তো সেই কারণে ঘরে চলে এলাম। মেঘ করে এসেছে আবার আকাশটা হালকা একটুখানি, জানি না বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি আমার রঙ্গন গাছটা দেখাই। পুরো ফুলে ফুলে ভরে উঠেছে। আর সকালবেলা যদি এরকমভাবে দাঁড়িয়ে কোনো ফুল ভরা গাছ দেখো না, আমার মনে হয় দিনের শুরুটা খুব ভালো হয়, খুব পজিটিভ ফিল হয়, আর মন খুব ভালো লাগে। যারা গাছ ভালোবাসে না তাদের যদি চোখের সামনে এরকম একটা ফুল ভর্তি গাছ দেওয়া হয় তো ডেফিনেটলি যে কোনো মানুষেরই ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই আমি। এই দেখো গোটা গাছটা ফুলে ঢেকে গেছে। রাস্তা দিয়ে দেখলে ভীষণ ভালো বোঝা যায়, আর যদি আমি রিক্সা করে যেতে গিয়ে দেখাতে পারি তোমাদের দেখাবো। দেখো পুরো এখানে 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 দেন ওই ধারে দিয়ে পুরো 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 গাছটা ওই দিকে দেখো পুরো ফুলে 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 ভরে গেছে। ওই ধারটাও কতগুলো ওইদিকে ফুল হয়েছে দেখেছো, প্রায় 4-5টা ফুল বাইরের এই ব্রাঞ্চটা, মানে এইটাতেই 4-5টার মতন ফুল উঠেছে। আমি দেখাতে পারছি না তোমাদেরকে, কিন্তু ভর্তি, যেটুকুন দেখে তোমরা বুঝতে পারছো। আর বাইরে থেকে এই গাছটা না অসাধারণ দেখতে লাগে। আর তারপরে তোমাদের সেদিনকে দেখালাম এখানে একটা গোলাপও হয়েছে, যেটা আমরা খেয়াল করিনি। ওই দিকে আবার দেখছি যে একটা বোগেনভেলিয়াও ফুটেছে। বোগেনভেলিয়াটা খুব কম হয় আমার এখানে, কেন কি জানি, আসলে জায়গাটা ছোট তাই জন্য হয়তো, মানে বোগেনভেলিয়াও হয়েছে। আর মা এদিকের এই গাছটাকে ধরে কালকে পুরো কেটে দিয়েছে। কেন কি বলতো, গাছটা পুরো বেরিয়ে একদম পুরো এগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছিলো আর কিচ্ছু হচ্ছিল না। তো গাছের দোকানে ফোন করতে বললো কেটে দাও পুরো একদম ডগা ফগা থেকে, তো এটা আবার নতুন করে বেরোবে। তো সেই কারণেই কিছু কিছু অংশ, এই যে কিছু কিছু অংশ রেখে বাকিটা কেটে দিয়েছে। আর দেখা যাক যদি বেরোয়। এটা হচ্ছে ফুরুষ ফুলের গাছ গো, সব জায়গায় ফুরুষ ফুল ফুটে গেছে, আমার বাড়িতেই ফুরুষ ফুলটা আর হচ্ছে না। তো সেই কারণে এইভাবে রাখা আছে, দেখা যাক কবে আবার নতুন পাতা গজিয়ে কিছু হয়। আজ ভাবছি আমার মানি প্ল্যান্টটাকে জায়গাটা একটু চেঞ্জ করবো, দেখি মায়ের যদি সময় হয় তাহলে দুজন মিলে করবো। মা ওখানে নিজের জন্য জোর কদমে রান্না শুরু করে দিয়েছে, তার কারণ আজকে আমি খাবো হচ্ছে ছিলা। তো তাই জন্য মা ওখানে মায়ের রান্না করছে, আর আমি এখানে আমার ভিডিওটাকে আপলোডে বসিয়েছি। জাস্ট ওই জলটা খেলাম, এবার খানিকক্ষণ একটু বসবো, তারপর হচ্ছে চা খাবো। অনেক কটা কাজ আছে সেইগুলোও করবো। মা তোমার আজকে মেনু কি? তোমার আজকের মেনু কি? আমার গোবিন্দভোগ চাল। মা আজকে দুপুরে গোবিন্দভোগ চালে সিদ্ধ ভাত খাবে। বাট আমি যে এখন রোজ সন্ধেবেলা করে বা অফিসে মুড়ি খাওয়াটাকে স্কিপ করেছি, করে আমি একটুখানি ছোলা ভাজা, মানে যেটা রোস্টেড ছোলা হয় সেটা খাচ্ছি। তো দেখলাম বাবা আজকে অনলাইন থেকে এই প্যাকেটটা এনেছে, কি অদ্ভুত। আমি এই প্যাকেটটা কোনো মানে এরকমভাবে কোনোদিন দেখিনি ছোলা ভাজা। হ্যাঁ, আমি নর্মালি ভুজিয়ার যে দোকান হয় দোকান থেকেই কিনেছি, এর আগেও খেয়েছি, বাট এইটা হচ্ছে নতুন। এটাও কেমন একটা অদ্ভুত হয়ে আছে প্যাকেটটা, ঠিক আছে। ওইখানে পুরো স্টিফ, বোঝাই যাচ্ছে না এর মধ্যে কি আছে। হ্যাঁ দেখো পুরো স্টিফ হয়ে আছে, এই যে এইটার মধ্যে রয়েছে। এবার এটাকে আমি এখন খুলবো, জানো তো, আমি কোনোদিন দেখিনি, আমার প্রচণ্ড কিউরিসিটি হচ্ছে। আর এতটা শক্ত, দেখো দেখে বুঝতে পারছো এতটা শক্ত। ছোলাগুলো এর ভেতরে আছে কি করে সেটাই আমার দেখার। তো এই পুরো এটা আমি এখন কেটে দেখবো। হ্যাঁ এটা কেমন হয়ে আছে, এই দেখো এটা নাকি ছোলা। এই তো এই মুখটা, তো ও এই ধারের এই মুখটা খুলবো। কি আশ্চর্য, এটা কিরকম হয়ে আছে। হ্যাঁ এইবারে বুঝলাম, এটাই এয়ারটাকে পুরো বার করে দিয়ে ভরা ছিল, ওই জন্য এরকম শক্ত। যেই প্যাকেটটা খুললাম
ভেতরে হাওয়াটা ঢুকে গেল, এটা আবার নর্মালাইজ হয়ে গেল। দেখো এই দেখো পুরো নর্মালাইজ হয়ে গেছে, এটা পুরো হাওয়াটাকে ভেতরে টেনে জানো ওটা ভরা ছিল পুরো ভর্তি করে, ওই জন্য পুরো এটা এরকম হয়েছিল। আমি তাই ভাবছি এরকম অদ্ভুত কেন এটা দেখতে লাগছে, পুরো আর কি এটা হ্যাঁ ইয়ে করে পুরো হাওয়াটাকে বাইরে বার করে তারপর এরকম ভরেছিল, ওই জন্য এরকম লাগছিল দেখতে। তোমার হাত ফাঁকা হলে যাবে, ওই মার্বেল কুইনটা দেখছি লম্বা হয়ে ওই পিস লিলিটার মাথায় উঠে পড়ছে, ওটাকে নিয়ে এই জানলায় তুলে দিই, জানলা দিয়ে বাক, দেখতে ভালো লাগবে। লম্বা হচ্ছে, মার্বেল কুইনটার জন্য কত যুদ্ধ করেছিলাম বাপরে, ফাইনালি মনে হচ্ছে এইবার হবে, ঠিকঠাক হয়েছে। আসলে এখন রোদটাও বুদ্ধি করে টেনে দিচ্ছে, ওরা অত বেচারারা অত রোদ নিতে পারে না, না ওই জন্য মনে হয় ওদের এত কষ্ট হতো। অ্যাগনোনেমাতে দুটোতেই এখন মানে পাতা ভরে যাচ্ছে, আমার খুব মনটা খুশি হয়ে যাচ্ছে দেখে, দুটো অ্যাগনোনেমাতেই। ইভেন আজকে গিয়ে দেখলাম যে পিস লিলি যেটা পুনে ভ্যারাইটি আছে সেটাতেও হচ্ছে ভরে গেছে, হচ্ছে আবার পাতা আসছে। তো আমার ইচ্ছা আছে এইবার যেদিনকে রথের ওখানে মানে এতে যাব ওখান থেকে মানি প্ল্যান্টও আনবোই, একটা কি দুটো, আর যদি পিস লিলি ভালো থাকে আমি একটা বড় টবের মধ্যে দুটোকে ভরে নিয়ে আসবো। আমি দেখেছি জানো তো, এটা হচ্ছে বেশি বুদ্ধিমানের কাজ, সেটা একটু ঝাঁকড়া লাগে, দেখতে ভালো হয়, আর ওই যেগুলো একটা হয় সে লিগলিক লিগলিক করে ভাল লাগে না, ওই ঝাঁকড়া হবে বেশ দেখতে ভালো লাগবে, ওরকম কিছু একটা বুদ্ধি করে আসবো ভেবেছি। না ঝাঁকড়াটা এখনো ফুল আসেনি, চলো তোমার যদি যখন হবে আমাকে বলবে, গিয়ে জানলাটাতে বসিয়ে আসবো। এই হচ্ছে আমাদের মার্বেল কুইন, জলটা খুব ফেলে দাও। আমি জানলাটা খুলি, এই ধারের জানলাটা খুলবো মা, খাটের দিকটা খুলবো না, ওই জন্যই তো বলছি খাটের দিকটা খুলি, ওখান থেকে তাহলে ভালো হবে। এটা ওই এক পিসু গাছ, হ্যাঁ গোটাটাই এক পিসু গাছ, দেখো তাও যে হয়েছে এই অনেক, ওটাকে দিয়ে বাইয়ে দাও, হ্যাঁ কিছু একটা দিয়ে বাইয়ে দাও। মাঝখানে এখানে অনেক জায়গা আছে, হ্যাঁ এধার ওধার সরিয়ে সরিয়ে দিতে হবে। জল দিতে একটা গাছ নিয়ে এলো বসাবে বলে এখানে, এই ধারটা দিয়েছি, এইটা হ্যাঁ স্টিলটা পড়তে পারি, এমনি বসিয়ে দাও, এই ধারটি তো কোনো হাঁটাচলা করে না। একেও এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই গাছটা, এটাও এইটা গাছটার নাম আমি বলতে পারবো না এটার নাম কি, তো গাছটা ভালো লেগেছিল দেখতে, নিয়ে আসা হয়েছিল। তো এইটা আর ওই ধারে একটা মার্বেল কুইন, এখানে 1 2 3 এখনো 3টে মতন টব হয়তো বসে গেলেও যেতে পারে, না হলে দুটো তো বসবেই ফর শিওর। আর যদি দেখি 3টে পছন্দ হচ্ছে তাহলে এটাকে ব্যালকানিতে দিয়ে দেবো, আবার শিফট করে দেবো। মা এখানে সমস্ত জামা কাপড় আমার বার করে রেখেছে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হইনি। আজকে মা দেখছে এই চুড়িদারটা বার করেছে, তো আমার কোনো অসুবিধা নেই, আমার মানে পরার মতন একটু ভালো লাগার জামা কাপড় হলেই হলো। তো এই চুড়িদারটা আজকে পরে নেব, তো ঝপাঝপ রেডি হতে হবে, কারণ রেডি হওয়ার পর আমার কটা কাজ আছে। আর যদি তাড়াতাড়ি রেডি হতে পারি তাহলে খানিকটা সময় বসে আমার এই নখগুলোকে একটুখানি ঠিক করতে হবে। দেখো কি অবস্থা, এইটা সেদিনকে ভেঙে গেছে, তো বাকিগুলোকেও তো এবার শেফটা দিতে হবে, না হলে এটা ছোট এটা বড়, ডান হাতেও তাই হয়েছে, দুটো ভেঙে গেছে। তো এইটা কেটে নেব, আর রাত্রেবেলা যখন বাড়ি ফিরি তখন মায়ের অনেক ইয়ে আছে, রাত্রেবেলা নখ কাটতে নেই, এই নেই ওই নেই, আবার সকালবেলা স্নান করে উঠেই নখ কাটতে নেই, অনেক নিয়ম কানুন। তো খাওয়া দাওয়ার পর আমার মনে ছিল না, চেষ্টা করছি, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি হই, রেডি হয়ে নিই আমি নখগুলোকে কাটবো, কেটে নিই অফিসে, ওটা প্ল্যান করেছি, বাট জানি না নাও হতে পারে, দেখবে ছোটাছুটি করতে করতে হয়তো সেটাই হলো, দেখা যাক। যদিও হাতে এখনও টাইম আছে, সবে 40 বাজে, দেখা যাক 10 মিনিটের মধ্যে সবটা মেকআপ করতে পারি কি পারি না। রেডি হয়ে গেছি, বাট তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আমি, সেটা হচ্ছে এইটা
যেটা আমি এই রোববার যে শ্যাম্পু কিনতে গেছিলাম ওখান থেকে কিনলাম। এটা রেনের একটা বডি মিস্ট, মানে রেনের পারফিউম তো আমি ইউজ করেছি, ভীষণ ভালো, লিপস্টিকও ভীষণ ভালো, কিন্তু বডি মিস্টটা যে এত সুন্দর হবে আর গন্ধটা কি অপূর্ব। এই দেখো এইটা পিঙ্ক কালারের যে একটা রেনের পারফিউম আছে না, প্লিঙ্ক ব্লুম নাকি বেশ একটা নামটার, সেইটারই বডি মিস্টটা, দারুণ গন্ধটা এটার আর একটা ব্লুও আছে, ওটা মানে কিনিনি, সেদিনকে আমি একটাই নিয়ে এলাম একটু টেস্ট করব বলে যে কীরকম, দেখলাম অসাধারণ। এটা এত ভালো, এটা আমার কারেন্ট ফেভারিট হয়েছে, মানে আমি রোজই প্রায় এটাকে লাগাচ্ছি, মানে কাল থেকে এটাকে লাগানো শুরু করেছি। আমার তো এখন মনে হচ্ছে এটাকে আমি এখন সবসময় লাগানো থাকবো, এত ভালো এটার একটা ফ্রেগরেন্স আছে। আর না ভীষণ মাইল্ড একটা খুব মিষ্টি ফুলের একটা গন্ধ, যেটা তোমার খুব ভালো লাগবে, আর অনেকক্ষণ গায়ে স্টে করে এটা। এটা আর ব্লুটাও কিনবো আমি, এটাকে আমার স্টকে রেখে দেবো। কাকু এসেছে কিনা, হ্যাঁ কাকুর রিক্সা চলে এসছে, তো চলো। আমার গন্ধটা কি ভালো না বলো? হ্যাঁ কি ভালো লাগছে গন্ধটা, ওইটার গন্ধ ভালো কিন্তু এটা বেশি ভালো। দেখো এটা আমি জানি তো, একবার দেখতেই হবে। দেখো আমার হাতে কতক্ষণ ছিল, কি ভালো। এইটা আবার কিনে আমার স্টক ভর্তি করবো, আমার যেটা ভালো লাগে। চলো বাইরে চলে এসেছি, আজকে নিচের লাইটটা জ্বালানো নেই, দেখো গোটা রাস্তাটা পুরো অন্ধকার। এই নিচের এখানে যে লাইটটা থাকে এটা জ্বালানো নেই, গোটাটা অন্ধকার। কেন কেটে গেছে বা কী কারণে জ্বালানো নেই জানি না, অন্ধকার হয়ে আছে ওই জন্য। আর আমার না, হ্যাঁ আর আমার এরকম অন্ধকার রাস্তা দেখে বড্ড ভয় লাগে, কেন লাগে জানি না, অদ্ভুত এরকম। ভয় পাওয়ার কোনো কারণও নেই যদি, তবু আমার এরকম ওটা অন্ধকার দিচ্ছে, লাইটটা জ্বলছে না। সুইচ দিয়েছিলি ভেতরে? ভেতরে বাইরেরটা? হ্যাঁ বাইরেরটা, ভেতরে এখানটাই তো আছে। কিছুই জানি না, আমি থাকি আমি এখানটাতে, আমি সত্যি কথা আমি জানি না যে সুইচ টুইচ হয় মানে আছে। আমি ভাবছি আবার ওটা হয়তো খারাপ হয়েছে, জানো, আলাম খারাপ হয়েছে। হ্যাঁ আমি তো তাই বলছি, ভয় লাগে আমার বড্ড অন্ধকারে। আমার তো এই সাপ কো বিড়ালের চেয়েও ভয় করে হাঁসলা, কখন কোথায় আছে বুঝতে পারবো না, কিন্তু মারাত্মক ভয় পাই ওদেরকে। আর ওর যে ভেতরে সুইচ আছে আমি জানি না, এই শুনলাম আমি, জানতামই না, নামেই আমি থাকি। আমি হচ্ছে অদ্ভুত অদ্ভুত আমি প্রাণী, যেখানে থাকি তার কোনো ব্যাপারে আমি কোনো খোঁজ খবর রাখি, নিজের মতন থাকি আর কি। আমার রান্না হয়ে গেল তোমার? পরোটা ভাজলে না তো? তাই বল, আমি তাই ভাবছি। আমি সবে ক্যামেরা নিয়ে যাচ্ছি যে আজকে খুব ভালো ডিনার মেনু আছে সেটা দেখাবো বলে, আর দেখি মা চলে এলো। আমি তাই ভাবছি কি হলো, মা তো আজকে পরোটা ভাজলো না। তো চলো ডিনার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, মা বেড়ে নিক তারপর। এই হচ্ছে মায়ের সেই হটপট যেটার জন্য মা হচ্ছে পরোটা ভাজেনি, গরম আছে তাই তোমার সব দেখ না। এই হচ্ছে আমার রাতের মেনু, দেখে নাও। পরোটা আর তার সঙ্গে রয়েছে পনির বাটার মশলা, যেটা বাড়িতেই মা বানিয়েছে, পুরোটাই পিওর ভেজ আর পুরোটাই বাড়িতে বানানো। তো এটা আমি এখন খাবো, আর তার সঙ্গে টিভি চালাবো, যেটা মা চালাবে। টিভিটা চালাও আর ইউটিউবটা চালাও। দেখি আমি তার আগে হাতটা ধুতে যাই, হাতটা ধুইনি। পরোটাকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পরোটাটা থেকে, আর এই পনিরটা থেকেও খুব ভালো গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি খাই, বক বক করতে করতে কটা বাজে ঘড়িতে দেখাই তোমাদের, দেখো 9টা বেজে গেছে, আর একটু লেট তো হলেই। তো খাবারটা হাতে না নিয়ে আগে হাতটা ধুয়ে আসি। মা এদিকে বরঞ্চ টিভিটা চালাক, এই মা এখন কষ্ট সৃষ্টে চালাক, আমি হাতটা ধুয়ে এসে খাবো। ঘড়ির কাঁটা দেখতে দেখতে রাত 10:30টার ঘরে। শুয়েছিলাম এতক্ষণ, গান শুনছিলাম, এবার টিভি পত্তর বন্ধ করি। আজকের মতন এই সিনেমা হল এখানেই বন্ধ। চলো এবার বাইরে যাই, বিছানার পুরোটাই অন্ধকার। জানো আমার জলের বোতল এখানে আছে, অন্ধকারে তোমাদেরকে কিছুই দেখাতে পাচ্ছি না। এই যে আমার জলের বোতল খাটে তুলি। একবার শুয়ে গান শুনতে গেলে না চোখ পুরো রীতিমতন আটকে আসে। আর মাকে ওইদিকে দেখো আমি ব্রাশ করবো বলে এলাম, আর মা ওদিকে মাসির সঙ্গে
কথা বলছে ফোনে। আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, মানে একবার ওই ঘরে শুয়ে পড়লে মানে সবটাই পুরোপুরি ভুলে গিয়ে ওই জগতেই থেকে যায়। সব মিলিয়ে আজকে সারাদিনটাও ভীষণ ভালো কাটালাম। আজকে সকালবেলা ফার্স্ট যেটা করলাম সেটা দেখলেই, আমার সবচাইতে প্রিয় যে সমস্ত জিনিসপত্রগুলো মানে গাছপালা, তাদের জায়গাটা শিফট করলাম, তাদের আলাদা একটা শিফটিংয়ের কাজ করলাম সকাল সকাল যেটাকে বলে, ওদের জায়গা শিফট করলাম। দেন আর কি হলো, আর কি করলাম, রাত্রেবেলা ভালো মন্দ খাবার দাবার খেলাম। তো এই সবই হলো, এই সব মিলিয়ে আজকে দিনটা কাটালাম। খুব সিম্পল সুন্দর একটা দিন কাটালাম, আর গোটা ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ থেকেই রোববারের প্ল্যাটিং সমস্ত কিছু করা হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আজকে থেকেই রোববারের প্ল্যানিং হয়ে গেছে। এই মানে রোববারটা আমার কাছে দি বিগ ডে হয়ে গেছে একদম, মানে প্রত্যেকটা সপ্তাহে দি বিগ ডে হচ্ছে সানডে। মানে আমি কবে থেকে যে রোববারের প্ল্যান প্রোগ্রাম করি তার নেই ঠিক ঠিকানা, দেখতেই পেলে তোমরা সেটা। তো এই ছিল আমার সারাটা দিনের ছোট্ট একটা ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আমার এই সারাটা দিনের ছোট্ট সিম্পল ভিডিওটা জানিও। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। প্লিজ তাড়াতাড়ি জয়েন করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। তোমরা যত লাইক করবে, যত সাবস্ক্রাইব করবে, যত কমেন্ট করবে, আমার তত আরও ভিডিও করতে ভালো লাগে। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বাই।